नमस्कार बंधुरा आवर होम्स किचेने तुम्हारे सबाइके स्वागत। आज आबारो एकटी नतून रेसिपि निये चले एसेछि तुम्हादेर सामने। आज आमि तुम्हादेर साथे शेयर करब आलू दिए भारी सुंदर स्वादेर एकटी टिफिन रेसिपि। खूब चटजलदि एटा बानानो हये जाय, खेतेও भारी सुंदर लागे। चलो देखे नेওয়া যাক आजकेर रेसिपिटी এই ভিডিওটির মাধ্যমে। प्रथमेই নিয়ে নিয়েছি দুটো आलू, खूब ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। तारपर आलू दुटो छोटो छोटो टुकरो करे केटे निएछि। एबार এই आलूगुलो आमी जल थेके तुले एकटा मिक्सिंग जारेर मध्य निये निएछि। एबार एर मध्य दिए देब टमेटो, एकटा बड़ो साइजेर टमेटो आमी अर्धेक दिए दिएछि। दिए दिচ্ছি एकटू पेঁয়াজ कुचि, तारपर दिए दिচ্ছি एकटा बड़ो काँचा लंका और एकटू आदार टुकरो। झालटा तोमरा तोमादेर स्वाद मतो दिए नेबे। एबार এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ টমেটোর নিজস্ব রস রয়েছে, আলুর নিজস্ব রস রয়েছে, তাই আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে প্রায় 100 গ্রাম মতো সুজি আছে। একই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো বেসন। बेसन और सुजी एबार आलूर संगे खूब भालोभावे मिशिए नेब। এই পর্যায়েও আমি কোনো রকম ভাবে জল ব্যবহার করছি না, জল ছাড়াই খুব ভালোভাবে সুজি আর বেসন দেখো আলুতে আমি মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে, আর আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম। দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর সব শেষে দিয়ে দেব একটু গন্ধরাজ লেবুর রস। আমার হাতের কাছে গন্ধরাজ লেবু ছিল তাই ব্যবহার করলাম। তোমরা এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো বা চাট মশলা ব্যবহার করতে পারো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করো যে কোনো পাতিলেবু হোক, গন্ধরাজ লেবু হোক, যে কোনো লেবুর রস ব্যবহার করতে বা চাট মশলা ব্যবহার করতে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভারী সুন্দর লাগবে। দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেখে দেব। তারপর ফিরে আসছি আমি তোমাদের সামনে। এবার দেখো একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলও খুব ভালোভাবে গরম করে নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো তেল এখানে ব্যবহার করো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট একটা চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করে নেব। তোমরা চাইলে এটা একটু বড় বড় করেও ভেজে নিতে পারো। আমি অল্প অল্প মিশ্রণ দিয়ে ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রেসিপিটা কিন্তু কোনো রকমভাবেই হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত বাইরেটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে আলু আছে, সুজি আছে, বেসন আছে, তাহলে কিন্তু কোনো রকমভাবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তার জন্য একটু মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটা ভেজে নেবে। এক সাইড হালকা ভাজা হলেই আমি এগুলোকে উল্টে দেব। বারে বারে উল্টে পাল্টে ভাজলে কিন্তু দুই দিক খুব ভালোভাবে ভাজা হবে। তার জন্য অল্প একটু রং ধরলেই আমি উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। বন্ধুরা নতুন ধরনের কোনো টিফিন রেসিপি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। আর যারা আলু খেতে পছন্দ করো না তারাও একবার এই পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকের খেতে ভারী সুন্দর লাগবে। দেখো দুই দিক কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের থেকে তুলে নেব এবং আরও যে বাকি মিশ্রণটা আছে সেখান থেকে আরও কয়েকটা এই রেসিপি আমি তৈরি করে নেব। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা। বন্ধুরা তোমাদের আজকের এই রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। বাকি যে মিশ্রণটা ছিল সেখান থেকে সব কটা আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে নমস্কার।